দেখছো আমরা কিন্তু ঠিকই এক হয়ে গেছি। বাংলাদেশে যদি কোনো নির্লজ্জ কাপল ব্লগার তাইকা থাকে তাহলে সেই কাপল ব্লগার হচ্ছে তোমরা। তোমরা ভিউর জন্য নিজের বউকে ডিভোর্স দিতে পারো, আবার এই ভিউর জন্য তোমার নিজের বউকে অন্যের বউ বানিয়ে দিতে পারো, আবার এই ভিউজের জন্য আবার সেই বউকে তুমি গ্রহণও করতে পারো। ঠিক বলেছো। মানে এটা কোনো কথা? জীবনে অনেক কাপল ব্লগার দেখেছি, কিন্তু তোমাদের মতো নোংরা কাপল ব্লগার আর আমি দেখি নাই। প্রতিটা মানুষেরই টাকার প্রয়োজন থাকে, আর প্রতিটা মানুষ তোমাদের মতো চাইলেই টাকা ইনকাম করতে পারে নিজের বউকে দিয়ে দেহ ব্যবসা করে। প্রতিটা মানুষ কিন্তু এরকম কাজ করে না। নিজের বউকে দিয়ে ব্যবসা করো, নিজের বউকে যখন তখন অন্যর বউ বানিয়ে দাও, আবার নিজের বউকে যখন তখন ডিভোর্স দিয়ে দাও, আবার নিজের বউকে যখন তখন আবার ঘরে নিয়ে আসো। মানুষ যা দেখে তাই শিখে। মানুষদেরকে কিছু ভালো মেসেজ দাও, আর সেটা দেখে মানুষ উপকৃত হোক, তোমাদের মতো নোংরামি না শিখো। তোমরা আবার এই বিষয় নিয়ে হেসে হেসে ভিডিও বানাও, তোমাদের লজ্জা শরম থাকা উচিত। যেখানে তোমরা আলাদা হয়ে গেছিলে, পুরো বাংলাদেশ না পুরো পৃথিবী জানে তোমাদের ভিতরে কি হয়েছিল। তোমরা আবার একসাথে হেসে হেসে ভিডিও বানাও, তোমাদের লজ্জা শরম থাকা উচিত তোমরা যে কর্মকাণ্ড করছো। ইমরান অপবাদ দিছো তোমার স্ত্রী সুমায়াকে বোকা জুনায়েদকে নিয়ে, আর তোমার স্ত্রী সুমায়া তোমাকে অপবাদ দিছে তামান্নাকে নিয়ে। তোমরা কিভাবে মুখ দেখাও? এইসব বললে হয়তো তোমরা পাবলিকের সেম্পি দিয়ে আদায় করতে চাও, কিন্তু না, পাবলিক তোমাদেরকে ঘৃণা করে। যতটা ভালোবাসা কামিয়েছিলে, ইদানিং কিন্তু তোমাদেরকে মানুষ অনেকটাই ঘৃণা করে।